কাশীর বিশ্বনাথ মন্দির মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস অনুসারে কাশীতে এলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায়, আত্মা এখানে শুদ্ধ হয় এবং জীবনের গোপন সত্যি জানতে পারেন। সেই কারণে শুধু দেশ নয়, বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ কাশীতে বিশ্বনাথ মন্দির দর্শনে আসেন। বিশ্বনাথ মন্দির ছাড়াও এখানে অন্নপূর্ণা মন্দির, গঙ্গার ঘাট, ভৈরব মন্দির বিশেষভাবে প্রসিদ্ধ রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কাশী বিশ্বনাথ মন্দিরে 4 নম্বর গেট দিয়ে আপনারা কিভাবে অতি সহজেই পুজো দিতে পারবেন এবং মন্দিরে কখন পুজো দেওয়ার জন্য আপনাদের উত্তম সময় বলে ঠিক থাকবে, সেই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে নেব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেব 4 নম্বর গেট দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, বড় আকারের গেটটি, এই গেটটি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। যদিও মূল প্রবেশদ্বারটি এই গেটের বরাবরই বন্ধই থাকে, যে প্রবেশদ্বার রয়েছে সেটি সেই 4 নম্বর গেটের ধার দিক দিয়ে আমাদেরকে নিচে নেমে যেতে হবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের যে 4 নম্বর গেট, অর্থাৎ কাশী যে জ্ঞানবাপী মসজিদ রয়েছে বা জ্ঞানবাপী মন্দির বলতে পারেন, তার ধার দিয়ে আমরা এবার কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করব। বন্ধুরা, প্রবেশপথে আপনারা জুতা রাখার জন্য র্যাক পেয়ে যাবেন। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, তাই এখানে আপনারা নিজের সেলফ দেখে তারপর সেখানে আপনাদের যে জুতো রয়েছে সেগুলো রেখে দিতে পারবেন। তারপর আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে সামনের দিকে, এবার আপনাদের ব্যাগ বা মোবাইল রাখার জন্য। বন্ধুরা, আপনাদের বলে রাখি, 4 নম্বর গেট দিয়ে এখানে প্রবেশ করলে কিন্তু আপনাদের জুতো হোক অথবা মোবাইল বা ব্যাগ সব কিছুই কিন্তু যে বাবা বিশ্বনাথ মন্দির ট্রাস্ট রয়েছে তার আন্ডারে একদম বিনামূল্যে রাখতে পারবেন। তো জুতো রেখে দেওয়ার পর এবার সরাসরি চলে যান সামনের দিকে, এবার মোবাইল এবং ব্যাগপত্র জমা রাখার জন্য। বন্ধুরা, এখন আমি ফ্রি লকারের এখানে চলে এসেছি। তো এখানে আপনারা নিজের নিজের নাম, মোবাইল নাম্বার রেজিস্টার করে তারপর তার পাশেই যে রেজিস্টার খাতা রয়েছে সেখানে সিগনেচার করে নিজস্ব যে মোবাইল রয়েছে বা ক্যামেরা এবং ব্যাগপত্র সব কিছু কিন্তু আপনারা এখানে লকারে বিনামূল্যে রাখতে পারবেন। এই লকারের পাশেই কিন্তু রয়েছে বন্ধুরা আমাদের যে অন্নপূর্ণা মন্দির, সেটা চাইলে আপনারা পুজো দিয়ে দেওয়ার পর ফেরার সময় এদিক দিয়ে সরাসরি চলে যেতে পারবেন অন্নপূর্ণা মন্দির দর্শন করার জন্য। তো চলুন বন্ধুরা, এবার আমরা এই ফ্রি লকারে আমাদের যে ব্যাগ, মোবাইল সব কিছু রেখে দেওয়ার পর এবার সরাসরি চলে যাব বাবা বিশ্বনাথের দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য। সো বন্ধুরা, বাবা বিশ্বনাথ মন্দিরে আমার পুজো দেওয়া সম্পন্ন হয়ে গেছে। আপনারা যারা বাবার দরবারে পুজো দিতে চান তাদের জন্য উত্তম সময় হবে
যদি সকালের দিকে দিতে চান তাহলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনারা 5টা থেকে 5:30টার দিকে চলে আসুন। তাহলে কিন্তু সেই সময়ে মন্দির পরিসর কিন্তু অনেকটাই ফাঁকা থাকে। ফাঁকা বলতে একদম ফাঁকা কখনোই পাবেন না, ধরুন অ্যাপ্রক্স আধা থেকে 1 ঘন্টার মধ্যে আপনারা পুজো দিয়ে দিতে পারবেন লাইনে দাঁড়িয়ে। এবার যদি দুপুরবেলা আসেন তাহলে কিন্তু অনেকটাই ভিড় থাকে সেই সময়, তাই দুপুরবেলা পুজো দিতে চাইলে হাতে কিন্তু কয়েক ঘন্টা সময় রাখা বাধ্যতামূলক, নাহলে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন না। আর যদি আপনারা পরে ফাঁকা সময় চান তাহলে কিন্তু আপনারা রাত্রি ধরুন 8টার পরে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যায়, সেই সময় চাইলে আপনারা পুজো দিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকে এই বাবা বিশ্বনাথের মন্দিরে যে পুজোর ইনফরমেশনটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।